ফারাক্কা বাঁধ গঙ্গার বুকে এক বিশাল প্রকৌশল, যার প্রভাব কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নয়। যখন বাঁধের গেটগুলো খোলা হয়, তখন বাংলাদেশের মানুষ কি ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয় তা কেবল ভুক্তভোগীরাই জানেন। যখনই ফারাক্কা বাঁধ খোলা হয়, বাংলাদেশের নদীগুলো যেন মুহূর্তের মধ্যে ফুঁসে ওঠে। পানি এমনভাবে দিয়ে আসে যেন প্রকৃতির সমস্ত শক্তি এসেই মিলে গেছে সেই স্রোতে। একটি স্বাভাবিক দিন আচমকাই রূপ নেয় এক দুঃস্বপ্নে। গ্রামের মানুষজন দেখেন তাদের বাড়ির দিকে দিয়ে আসছে এক অপ্রতিরোধ্য পানির ঢল। সময় নেই পালানোর, নেই কিছু বাঁচানোর, শুধু দৌড়ানো যেখানে একটু নিরাপদ জায়গা পাওয়া যায়। বাঁধ খোলার ফলে আসা এই বন্যা কেবল পানি নয়, নিয়ে আসে ধ্বংস। ফসলের ক্ষেত যা ছিল সারা বছরের আশার প্রতীক, তা নিমেষেই তলিয়ে যায়। মানুষের ঘরবাড়ি যেখানে ছিল সুখ শান্তির নীড়, তা ভেসে যায় স্রোতের সাথে। মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় সবকিছুই যেন চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে। যেখানে নিরাপদ আশ্রয় নেই, যেখানে কোনো খাবার নেই, মানুষজন শুধু জীবন বাঁচানোর জন্য ছুটছে। কোথায় পাবেন একটু শুকনো জায়গা? অতিবৃষ্টি বা বাঁধ খোলার ফলে সৃষ্টি হওয়া এই বন্যা কেবল বাড়িঘরেই নয়, কেড়ে নেয় মানুষের সম্মান, শালীনতা। ত্রাণ শিবিরে মানুষজনের লড়াই হয় বেঁচে থাকার জন্য, সামান্য খাবার আর আশ্রয়ের জন্য। শিশুরা কাঁদছে ক্ষুধায়, আর তাদের ভবিষ্যৎ যেন নিম্নজিত হচ্ছে এই বিপর্যয়ের গভীরে। ফারাক্কা বাঁধের গেট খোলার ফলে বাংলাদেশের অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়ে। রাস্তাঘাট, সেতু সবকিছুই ভেঙে যায় এই প্রবল পানির স্রোতে। ফলাফল জীবনযাত্রা থমকে যায়, অর্থনীতি ধ্বংসের পথে। মানুষজনের জন্য সামনে অপেক্ষা করে কেবল অন্ধকার ভবিষ্যৎ। বন্যার পানি ধীরে ধীরে নেমে যায়, কিন্তু রেখে যায় এক অভিশপ্ত ধ্বংসস্তূপ। হারানো ঘরবাড়ি, বেসে যাওয়া ফসল, এ ক্ষতি কখনো পূরণ হবার নয়। মানুষ জানে না পরবর্তী বন্যা আবার কবে আসবে, আর তারা কবে আবার হারাবে তাদের সব কিছু। ফারাক্কা বাঁধ যখনই খোলা হয়, বাংলাদেশের মানুষের জন্য তা নিয়ে আসে কেবলই ভয়াবহতা। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রয়োজন কার্যকর সমাধান, যাতে আমাদের নদীগুলো আর কখনই না হয় আমাদের জীবনের বিপর্যয়ের কারণ।